প্রফেসর মামুন মাহমুদ ভাই এবং মঞ্জুরমুক্ত মহানগর বিএনপি সদস্য সচিব আবুল আল টিপু ভাই এবং নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রাজীব এবং আরও যারা এখানে অনেক নেতৃবৃন্দ বিভিন্ন দলের এবং জামাত ইসলামীর আমির মাইনুদ্দিন চাঁদা এবং খেলাফত মজলিসের বিলাল ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ অনেকেই এখানে আছেন। আজকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটি শোকসভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এখানে অনেকেই উল্লেখ করেন যে ইন্তেকাল করেছেন। ইন্তেকালটা আমরা মনে করি যে ইন্তেকালের স্বাভাবিক মৃত্যু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু ছিল না, দেশি বিদেশি চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমরা সেই কারণে তাকে শহীদ মৃত্যুর শাহাদাত বরণ করেছেন, আমরা এটা বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩টা কাজ করেছিলেন, যেই কাজগুলির মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সাধারণ মানুষের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বদলীয় প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি শুধু দলীয় কোনো প্রেসিডেন্ট ছিলেন না। একটা কাজ, সেটা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার জন্য যে কাজটা করেছিলেন, পররাষ্ট্রনীতি সমতার ভিত্তিতে কথা বলতে হবে, চোখে চোখ রেখে, মাথা নিচু করে বাঙালি জাতি কথা বলবে না, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গেছিলেন। এবং যেটা পররাষ্ট্রনীতির ব্যাপারটা ছিল, আরেকটা ছিল বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের থাবা। আমাদের যখন অর্থনীতিতে আমরা তলানিতে ছিলাম, বিশ্ব অর্থনীতিতে তলানিতে ছিলাম, সেই সময়ে সে আমাদেরকে টেনে উঠিয়েছিলেন, পথ দেখিয়েছিলেন যে কিভাবে বিশ্ব অর্থনীতিতে ভাগ বসাতে হয়। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে, আজকে আপনারা এখানে দাঁড়িয়ে এই হুঁশিয়ারি ব্যবসা মাধ্যমে ওনার দিক নির্দেশনা ছিল যে শুধুমাত্র আশেপাশের দেশগুলিতে, যেমন ভারতীয় উপমহাদেশে আমরা আপনারা এই যে গেঞ্জি পরি, এটা নিচে জামার নিচে যে গেঞ্জি পরি, এগুলি আমরা সেই রেঙ্গুন শহর থেকে শুরু করে ভারতের কলকাতা, গুজরাট, এই সমস্ত বাজারে এক সময় আমাদের এই হুঁশিয়ারি সমিতির ব্যবসা বাণিজ্যটা ছিল। সেটাকে আন্তর্জাতিক রূপ দিয়েছিলেন শহীদ